কোয়েটা থেকে কিন্তু পাকিস্তানের কোয়েটা থেকে ইরানের জাহিদান পর্যন্ত রেল লাইন আছে সেই ব্রিটিশ আমল থেকে। ফলে বালুচরা আপনি জানেন যে তারা সুন্নি মুসলমান, শিয়া নন, ওই রকম একটা বিষয় আছে। তো সব মিলিয়ে ইসরায়েল চেষ্টা করবে এদেরকে অ্যাক্টিভেট করতে। মধ্যপ্রাচ্যে এখন কি ঘটতে পারে? মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে এবং তাদের যারা প্রক্সি, ইয়েমেনের হুতি, লেবাননের হেজবুল্লাহ, এই বা আপনার অন্য যে এলিমেন্টগুলো আছে, আপনার গাজায় হামাস, তারপর সিরিয়ায় যারা আছেন, তাদের সঙ্গে ইসরায়েলের নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে যদি ইসরায়েল আবার পাল্টা হামলার চেষ্টা করে। তো দেখুন, দামেস্ক সিরিয়ার রাজধানী এবং সেখানে ইরানের যে দূতাবাস তার সংলগ্ন প্রেমিসেসে আপনার ইরানের কনসুলেট, সেখানে ইরানের কয়েকজন জেনারেল ছিলেন। তাদের কথা নেই, বার্তা নেই, কে বা কাহারা আপনার হামলা করে পুরো কনসুলেটটা ধ্বংস করে দিয়েছে। ইসরায়েল কিন্তু এই হামলার দায় স্বীকার করেনি, অস্বীকারও করে, কিন্তু অনুমান করা হচ্ছে যে ইসরায়েলের ইনভলভমেন্ট আছে। সেই বিষয়টা মাথায় নিয়ে ইরান জাতিসংঘের সংশ্লিষ্ট যে আইন সেটার রেফারেন্স দিয়ে জাতিসংঘে জানান দিয়েছে যে সেলফ ডিফেন্সের অধিকার ইরান রাখে এবং তারা এটার জবাব দেবে। এবং মার্কিন মহামান্য রাষ্ট্রপতি জো বাইডেন মহোদয় তিনিও বলেছিলেন সপ্তাহখানেকের মধ্যেই হয়তো ইরান রেসপন্ড করবে। এবং অ্যাকর্ডিংলি তারা রাতের বেলা কদিন আগে 300টার মতো আপনার প্রজেক্টাইল নিক্ষেপ করেছে, তার মধ্যে 60টার মতো ক্রুজ মিসাইল, বাকিগুলো মূলত বিস্ফোরক সমৃদ্ধ আপনার ড্রোন, এবং এর শতকরা 99% যে ক্ষেপণাস্ত্র তা 99% জর্ডান, সৌদি আরব, ফ্রান্স, ব্রিটেন ও মার্কিন বিমান বাহিনীর সহায়তায় সঙ্গে ইসরায়েল তো আছেই, ইসরায়েল নিষ্ক্রিয় করা হয়েছে। যদিও পরবর্তীতে বলা হয়েছে যে সৌদি আরবের কোনো পক্ষে বিপক্ষে কোনো ইনভলভমেন্ট ছিল না, আর জর্ডান অবশ্য সরাসরি যুক্ত ছিল এই নিউট্রালাইজ করবার ক্ষেত্রে। এবং নেগাভ যে মরুভূমি ইসরায়েলের, সেখানে 2টি স্থাপনা যেখান থেকে মূলত আশঙ্কা বা ধারণা করা হচ্ছে যে দামেস্কের রাজধানী, মানে দামেস্কে সিরিয়ার যে রাজধানী, সেখানে ইরানি কনসুলেটে যে হামলার ঘটনাটি ঘটেছে, যেখান থেকে মিসাইল উৎক্ষিপ্ত হয়েছিল, সেই নেগাভ ডেজার্টের একটি গোয়েন্দা ঘাঁটি এবং একটি বিমান ঘাঁটি, সেখানে কিন্তু এই যে 1% ক্ষেপণাস্ত্র তা কিন্তু আঘাত এনেছে। ইসরায়েলের ভাষ্য মতে একজন নারী শিশু আহত হয়েছে, এছাড়া আর কোনো তাদের ভৌত কাঠামোর ক্ষতি হয়েছে। ইরান স্মার্টলি যে কাজটি করেছে, এর আগে একবার স্মার্টনেসের পরিচয় দিয়েছিল তারা। মিস্টার কাসেম সুলাইমানি, তাকে বধ করবার পর ইরানিরা কিন্তু মার্কিন ঘাঁটিতে হামলা করেছিল, ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল, তবে জানান দিয়ে। তারা খুব খেয়াল করে দেখেছে যে মার্কিন নাগরিকদের প্রাণহানি যদি ঘটে তাহলে আমেরিকানরা রেসপন্ড করবে, আর যদি প্রাণহানি কারো না ঘটে, ভৌত কাঠামোর ক্ষতি হয়, তাহলে যুক্তরাষ্ট্র এটা নিয়ে খুব একটা উচ্চবাচ্য করবে না, এবং তাই হয়েছে। একই কায়দায় এবার ইরান জানান দিয়ে কিন্তু ক্ষেপণাস্ত্র হামলাটা করেছে, যাতে ইসরায়েলের নাগরিকদের জীবনহানি না ঘটে। পাবলিক ওপিনিয়ন খুব বেশি মোল্ডেড হয় যদি নাগরিকদের, যেই দেশই হোক, ইসরায়েল হোক, যুক্তরাষ্ট্র হোক, তাদের নাগরিকদের প্রাণহানি যদি ঘটে, তাহলে
তখন একটা হিউ অ্যান্ড ক্রাই সিচুয়েশন তৈরি হয়ে যায়, সেটা কন্টেইন করা খুব মুশকিল। এই হামলা বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে? সম্ভাবনা ক্ষীণ, এই কারণে যে ইসরায়েল যেমন একটা স্মার্ট দেশ, ইরানও কিন্তু বাই নাও স্মার্ট একটা দেশে পরিণত হয়েছে, এবং তারা তাদের প্রেসাইজ সেটা তারা সপ্রমাণ করেছে দুটি ঘটনার মধ্য দিয়ে, একটি মার্কিন ঘাঁটিতে হামলার মধ্য দিয়ে, দ্বিতীয়ত নেগাভ ডেজার্টে অবস্থিত একটি ইসরায়েলি বিমান ঘাঁটি এবং একটি গোয়েন্দা ঘাঁটির উপর এই হামলা সাফল্যের সঙ্গে করতে পারে। ইসরায়েল 30 এপ্রিলের আগে তারা হামলা করবে না, পাল্টা হামলা, এ বিষয়ে আপনার কি ব্যাখ্যা? ইসরায়েল ডাস্টটা সেটেল হতে দিতে চেয়েছে, কারণ হচ্ছে হুতি এবং আপনার হিজবুল্লাহ যে ইরানিয়ান প্রক্সি যারা, তারাও কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ। ইতিমধ্যে কয়েক আইডিএফ ইসরায়েল ডিফেন্স ফোর্সের সদস্য হতাহত হয়েছে এই হিজবুল্লাহদের হামলায় গ্যালিলি অঞ্চলে, উত্তর ইসরায়েলে। আপনি জানেন যে ইসরায়েল স্ট্র্যাটেজিক ডেপথ খুব একটা নেই, ফলে তারা ভালনারেবল দিতে। আর আপনার ইসরায়েলের জনগণ অন্য দেশি জনগণের মতো নয়, তাদের প্রত্যেকের 2টো করে পাসপোর্ট আছে ন্যূনতম। তো ফলে বেশি ঝামেলা দেখলে এরা হয়তো দলে বলে দেশ ত্যাগ করে চলে যেতে পারে। তো ওই জন্য জনগণের জানমাল নিরাপত্তাটা নিয়ে তারা খুব বেশি ভাবিত। আর ইরান যেমন প্রক্সিদের অ্যাক্টিভেট করছে, গাজায় আপনার হামাস, তারপর ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ, তেমনি আপনার ইসরায়েলের প্রক্সি আছে ইরানে। আপনার মুজাহিদিন তুদে পার্টির থেকে যারা অবসর হয়ে বেরিয়ে গিয়েছে, বামধারার লোকজন, তারপর কুর্দি যারা, এবং বালুচ, আপনার পশ্চিম বালুচিস্তান যেটা ইরানের অংশ, ঝাইদান যার হেডকোয়ার্টার সেখানটা, কোয়েটা থেকে কিন্তু পাকিস্তানের কোয়েটা থেকে ইরানের জাহিদান পর্যন্ত রেল লাইন আছে সেই ব্রিটিশ আমল থেকে। তো ফলে বালুচরা আপনি জানেন যে তারা সুন্নি মুসলমান, শিয়া নন, ওই রকম একটা বিষয় আছে। তো সব মিলিয়ে ইসরায়েল চেষ্টা করবে এদেরকে অ্যাক্টিভেট করতে, করে ইরানের যে কি পয়েন্ট ইনস্টলেশনগুলো আছে, আপনার যেমন নিউক্লিয়ার এনরিচমেন্ট প্ল্যানগুলো, সেগুলোতে যদি দেশের অভ্যন্তরে যারা নাশকতা করতে সক্ষম তাদের অ্যাক্টিভেট করে কাজে লাগাতে পারে, তাহলে আর বাইরে থেকে হামলার এই ঝুঁকি সে নেবে কেন? ইতিমধ্যে যেটা রণনীতি কৌশল অবলম্বন করেছে ইসরায়েল, সেটি হচ্ছে ধরুন বোঝার সুবিধাতে বলছে 100 জন যদি নিউক্লিয়ার সায়েন্টিস্ট থাকে ইরানের, তার মধ্যে গোটা 40 অলরেডি তারা মেরে ফেলেছে। সিলেক্টিভ কালিং, একজন একজন করে রহস্যজনকভাবে দেখা গেল বাসা থেকে অফিসে যাচ্ছেন, তার গাড়িতে বিস্ফোরণ হয়ে তিনি মারা গেলেন, বা গ্যাস ঢুকিয়ে দিয়ে গাড়ির মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এরকমই বিভিন্ন কায়দায় তারা কিন্তু পলিসিটা যেটা নিয়েছে যে ইরানে হয়তো 12 দিন লাগবে তাদের আণবিক বোমা বানাতে, এরকম একটা পর্যায়ে তারা পৌঁছে গেছে। সমস্ত স্থাপনা আছে, কিন্তু এটা চালনার লোক নেই। ওই রকম যে একটা জায়গায় ইসরায়েল নিয়ে যেতে চায়, এটা নন ট্র্যাডিশনাল কায়দা আর কি। স্থাপনায় হামলা করল না, স্থাপনা আছে কিন্তু চালানোর লোক নেই, সেরকম একটা জায়গায় নিয়ে যেতে চায়। চীন রাশিয়া কি শেষ পর্যন্ত ইরানের পক্ষে থাকবে? আসলে পুতিন মহোদয় খোলামেলা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে যুদ্ধ করবার চেষ্টা করে বা হস্তক্ষেপ করে ক্রাইসিসে, তাহলে তারা কিন্তু নিশ্চয়ই বসে থাকবে না। আর চীন এবং রাশিয়ার একটা ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে। তো ফলে যদি হাইলি পোলারাইজড হয়ে যায় সিচুয়েশন, তাহলে এরকম একটি বিভাজন হয়তো আমরা লক্ষ্য করব। ফলে ওইটাও কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত না হওয়ার ক্ষেত্রে বড় ডেটারেন্ট হিসেবে ভূমিকা পালন করবে। তৃতীয় বিশ্বযুদ্ধ মানে হচ্ছে মিউচুয়াল ডিস্ট্রাকশন, সবাই সবাইকে
ধ্বংস করে ফেলে, তো সেটা তো কোনো কাজের কথা হলো না। আপনি বেঁচে থাকলে তো তখন আপনার প্রভাব প্রতিপত্তি বজায় রাখা বা হ্রাস বৃদ্ধির বিষয় আসবে, সেটাই তো ইররিলেভেন্ট হয়ে যাবে যদি বাতি দেওয়ার মতো একটা লোক অবশিষ্ট না থাকে পৃথিবীতে।